নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 12ই জুন 2025, 28শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, তিথি কৃষ্ণপক্ষের প্রতিপদ, বৃহস্পতিবার, চন্দ্র থাকছে ধনু রাশিতে, নক্ষত্র মূলা, যোগ শুভ, রাহুকাল দুপুর 2:06 থেকে বিকেল 3:50, শুভ সময় হিসেবে সকাল 8:01 থেকে বেলা 12:30 উল্লেখ করা যায়। রাহুকালে যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন, কোনো নতুন স্টার্ট আপ করা থেকে বিরত থাকুন। আজকের দিনে যে শুভ সময়টা বললাম, এই সময় যে কোনো ভালো শুভারম্ভের জন্য শুভ বলা যেতে পারে এবং এই সময়কালে কোনো উপনয়ন, কোনো পুজো পার্বণ, কোনো নতুন স্টার্ট আপ সব কিছুর ক্ষেত্রে খুবই ইতিবাচক। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ, নবমে চন্দ্রের গোচর, ভাগ্যোদয়, কর্মের জায়গা যেগুলো আটকাচ্ছিল সেগুলো এখন সামান্য প্রচেষ্টাতেই সলভ করে উঠতে পারছেন। কিছু ভালো সোর্স কাজে লাগছে। এই সময় পরিচিতির সার্কেল থেকে কিছু ভালো সুযোগ আপনি আশা করতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং বা ব্যাকআপ ভালো পাবেন। বাড়িতে কোনো গঠনমূলক চিন্তাভাবনার বিকাশ ঘটতে পারে। রিনোভেশন বা কনস্ট্রাকশনেরও সম্ভাবনা রয়েছে। অ্যাসেট বাড়াতে সক্ষম হবেন। হঠাৎ করে কোনো লং জার্নিরও প্ল্যান এই সময় হয়ে যেতে পারে। প্রাপ্তিযোগ ভালো, তবে কথাবার্তায় ব্যবহারে একটু শালীনতা আনার প্রয়োজনীয়তা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। বৃষ, আপনার ক্ষেত্রে এই সময় চ্যালেঞ্জেস বিশেষ করে মাথাচাড়া দিতে পারে, সেটাকে খুব বুদ্ধিমত্তার সাথে আপনাকে ওভারকাম করতে হবে। চেষ্টা করুন টিমওয়ার্কে কাজ করতে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। নতুন কোনো চিন্তাভাবনাকে এক্সিকিউট করার জন্য এই সময় প্রপার প্ল্যানিংগুলো সেরে রাখতে হবে। লাভ লাইফের জায়গাটাও বেশ স্ট্রং আজকের দিনে, তবে কিছু বাইরের এলিমেন্টস এই সময় ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করতে পারে, সেই জায়গাটা নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ে ক্লিয়ার করুন। প্রাপ্তিযোগের জায়গাটা যদি বলা যায়, এই সময় যতটা পরিশ্রম করবেন ততটাই কিন্তু প্রাপ্তিযোগ থাকছে। হঠাৎ করে পুরনো কোনো বন্ধু বা রিলেটিভসদের সাথে সম্পর্কের জায়গাটা ইতিবাচক দিকে টার্ন নিতে পারে। আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়বে। বিভিন্ন সোর্স থেকে কিন্তু আয় জেনারেট করারও সম্ভাবনা তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে রোজ পারফিউম একটু স্প্রে করলে সুবিধা হয় বা রেড রোজ নিবেদন করুন। মিথুন, আপনার ক্ষেত্রে এই সময়কালে নতুন কিছু অপরচুনিটি বিজনেসের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো বিজনেসের এক্সপ্যানশন যদি চাইছেন, সেগুলোকেও খুব ইজিলি করে উঠতে পারবেন। এই সময় পরিচিতির সার্কেল থেকে আপনাকে যথাযোগ্য সম্মান দেওয়ার বা জানানোর একটা প্রচেষ্টা থাকবে। আত্মীয় পরিসরেও কিন্তু মান সম্মান বাড়তে চলেছে। অফিসিয়াল ওয়ার্কের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা আর্থিক সমৃদ্ধির একটা কিন্তু বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। শ্বশুরবাড়ি জনিত কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনার কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন এই সময় লক্ষ্য করা যাবে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। বন্ধু বান্ধবদের সাথে সম্পর্কের জায়গাটা বেশ ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফুল নিবেদন করুন। কর্কট, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নতুন কোনো কিছুকে এক্সপিরিয়েন্স করার একটা সুযোগ থাকবে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জেস থাকলেও নিজের এন্ডে আপনি 100% যদি দিতে পারেন, তো অবশ্যই সেই জায়গা থেকে একটা আলাদা ছাপ ছাড়তে সক্ষম হচ্ছেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। লাভ লাইফের জায়গাও বেটার। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি ভালো কিছু এক্সপিরিয়েন্স লাইফে এই সময় গ্যাদার করতে পারেন। লাইফ চেঞ্জিং কিছু ডিসিশনস এই সময় আপনাকে কিন্তু সমৃদ্ধি এনে দিতে পারে। নতুন কোনো কোর্সের সাথে এনরোলমেন্টের সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। সিংহ, আপনার ক্ষেত্রে এই সময় প্রপার প্ল্যানিং ওয়াইজ প্রত্যেকটা কাজকে আগে সেরে ফেলতে হবে। পেন্ডিং কাজ না রেখে চেষ্টা করুন অন টাইমে প্রত্যেকটা বিষয়কে যত্ন করে গুছিয়ে নিতে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। সম্পর্কের জায়গাগুলো যেগুলো টালমাটাল হচ্ছিল, সেগুলো কিন্তু আঁকড়ে ধরার মতো একটা সময়। এই সময় যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং কারোর সাথে ক্রিয়েট হচ্ছে, সেটাকে নিজের এন্ডে ক্লিয়ার করার চেষ্টা করুন, ঠিক করার চেষ্টা করুন। বিহেভিয়ারাল চেঞ্জেস যদি কিছু নিজেই ফিল করছেন যে আপনার মধ্যে উগ্রতা আসছে, তো সেই জায়গা থেকে নিজের হ্যাবিটসগুলোকে গুড হ্যাবিটসে কনভার্ট করার চেষ্টা করতে হবে। ছোট ছোট একাধিক জার্নি করতে হতে পারে। পরিচিতির সার্কেল থেকে ভালো
ফিডব্যাক আশা করতে পারেন, সন্তানকে কেন্দ্র করেও কিন্তু ভালো কিছু স্মৃতি থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি নবলক্ষ্মী দ্রব্যই নমঃ এই মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। কন্যা, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা একটু চাপের বলা যেতে পারে। স্ট্রেস বাড়তে পারে, কাজের ক্ষেত্রে ডেডিকেশন লেভেল আরও বাড়াতে হবে। নতুন কোনো কিছু করার কথা যদি ভাবছেন, এই সময় কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ খুব বুঝে এগোবেন এবং ভালো করে পর্যালোচনা করে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে তবেই কিন্তু এগোবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় ভালো একটা ব্যাকআপ এক্সপেক্ট করা যায়। পরিচিতির সার্কেল থেকে এই সময় ভালো কিছু সোর্স পেয়ে যাবেন। কাজের ক্ষেত্রে যে অবস্টাকেলগুলো ফেস করছিলেন সেগুলো কিন্তু আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারছেন। এই সময় হঠাৎ করেই চেষ্টা, আপনার নিজস্ব চেষ্টা প্লাস ভাগ্য বলে কিন্তু মিরাকল কিছু ইভেন্টসও এক্সপিরিয়েন্স করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা পিঙ্ক লোটাস নিবেদন করুন। পরের রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নতুন কোনো কাজকে যদি আপনি সম্পাদন করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু প্রপার প্ল্যানিং করে তবে এগোবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা থাকতে পারে। এই সময় গেট টুগেদার হওয়ারও সম্ভাবনা রয়েছে। কোয়ালিটি টাইম কাটাতে সচেষ্ট হবেন বা হতে পারে ভালো কোনো ট্যুর প্ল্যান এই সময় সেরে ফেলতে পারেন। এই ক্ষেত্রে খরচের প্রতি একটু লিমিটেশনস আনতে হবে। আত্মীয় পরিসরে বা ভাই বোনেদের সাথে সম্পর্কের জায়গাটা আরও ইতিবাচক হতে চলেছে। হঠাৎ করে কোনো জার্নি আপনাকে করতে হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। লাভ লাইফ এবং ম্যারিড লাইফ বোথ আর ভেরি স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো চাল দান করুন। পরের রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। জার্নি যদি করতে হচ্ছে, একাধিকই হয়তো আপনাকে আজকে করতে হতে পারে এবং প্রত্যেকটা ক্ষেত্র থেকে কিন্তু লাভের মুখ দেখতে পাচ্ছেন। হঠাৎ করে পুরনো কোনো বন্ধু বা সম্পর্কের জায়গাগুলো যেগুলো টালমাটাল হচ্ছিল সেগুলোকে খুব সুন্দরভাবে সামলে নিতে পারবেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি মানুষজন আপনাকে কেন্দ্র করে আজ কিন্তু একটা আলাদা নির্ভরযোগ্যতা তৈরি করতে পারছে। বাণীর প্রতি বিশেষ যত্নশীল হতে হচ্ছে। কাউকে আঘাত দিয়ে কোনো কথা আজকের দিনে বলবেন না। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। ধনু। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাধিক অপরচুনিটিস এই সময় ক্যারিয়ারে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে ভালো কিছু গুড নিউজ এক্সপেক্ট করতে পারেন। স্যালারি হাইক বা প্রমোশনের ক্ষেত্রে যদি কোনো বাধা আসছিল সেটা কিন্তু খুব ইজিলি কোপ আপ করতে পারছেন। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হতে পারেন। ভালো কিছু কানেকশনস এই সময় আপনার জন্য ফেভার আনতে পারে। বাড়িতে কোনো অতিথির আগমন যদি ঘটছে সেই ক্ষেত্রে কিন্তু একটা কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। বন্ধু বান্ধবদের থেকে বিশেষ সহায়তা বা কলিগদের থেকে সহায়তা এই সময় এক্সপেক্ট করতে পারেন। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটাকে আরও সুদৃঢ় করার চেষ্টা করতে হবে। হঠাৎ কোনো জার্নি প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। মকর। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় একাধিক জার্নি লক্ষ্য করা যাচ্ছে। আধ্যাত্মিক বিষয়ের সাথে কানেকশন আরও সুদৃঢ় হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। নতুন কোনো কাজে যদি স্টার্ট আপের কথা ভাবছেন তাহলে সেক্ষেত্রে এই সময় কিন্তু খুব ভালো করে প্ল্যানিংগুলোকে সেরে রাখতে হবে, নতুবা কিন্তু সব কিছু মুখের কাছে এসে আটকে যেতে পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের এক্সপিরিয়েন্সকে একটু কাজে লাগাতে পারলে ভালো হয়। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু কোয়ালিটি টাইম কাটাতে পারলে ভালো হয়। শিক্ষার্থীদের জন্য এই সময়টা ইতিবাচক, তবে পরিশ্রমের মাত্রা একটু হলেও বাড়াতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় বাড়ির রিনোভেশন বা কনস্ট্রাকশনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। নতুন কোনো প্রজেক্টে কাজ করার বা লিড হিসেবে কাজ করার সুযোগ থাকবে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। নতুন কোনো সম্পর্কের সমীকরণ এই সময় লক্ষ্য করা যাচ্ছে। যাদের বিবাহ নিয়ে কোনো অবস্টাকেল কাজ করছিল সেই জায়গা থেকে কিন্তু এই সময় ইতিবাচক কিছু এক্সপেকটেশন রাখা যায়। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। বাজে খরচে লিমিটেশনস আনুন। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা রোজ ফ্লেভারের ধূপ বা পারফিউম স্প্রে করুন।
চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় পায়ের তলায় সর্ষে বলা যেতে পারে। একাধিক জার্নি করতে হবে এবং সেখান থেকে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন গেইন করতে পারছেন। পরিচিতির সার্কেল বাড়বে। আর্থিক জায়গায় বিভিন্ন সোর্স থেকে আয় জেনারেট করার সম্ভাবনা থাকছে। বিজনেসের ওভারঅল গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে কোনো জার্নি যদি করতে হচ্ছে সেক্ষেত্রে প্রপার রুট প্ল্যান বা সব বিষয়গুলোকে মাথায় রেখে মানে গুছিয়ে তবেই কিন্তু এগোবেন, নয়তো কোনো হ্যারাসমেন্টে আজকে পড়তে পারেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ় হবে। নতুন কোনো প্রজেক্টে কাজ করার কথা যদি ভাবছেন এই সময় কিন্তু ব্লুপ্রিন্টটা তৈরি করে রাখুন। আধ্যাত্মিক জায়গা থেকে একটা আলাদা পরিতৃপ্তি থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।